আমি যখন আকিলপুর সমুদ্র সৈকতে গিয়েছিলাম এবং যখন ভিডিও করতেছি কুকুরটা আমার সামনে এগিয়ে আসতেছে এবং আমার দিকে কিছুক্ষণ দাঁড়িয়ে তাকিয়েছিল। অনেকক্ষণ চিন্তাভাবনা করার পরে সে আবার অন্যদিকে হাঁটা ধরছে। কি সুন্দর দৃশ্য দেখো, সমুদ্র পাড়েও মাঝে মধ্যে অনেক কুকুর দেখা যায়। আমার প্রশ্ন হলো, এই কুকুরটা দেখো কিভাবে পাথরের উপর দিয়ে আবার সমুদ্র পাড়ে যাচ্ছে। দেখো এতক্ষণ সমুদ্রেই ছিল। সুন্দর একটা দৃশ্য এখানে। এখন জোয়ার কমতেছে, অর্থাৎ ভাটা আস্তে আস্তে জোয়ার কমে যাচ্ছে। তখন বিকাল 4টা বাজছে, তখনই জোয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে। কি সুন্দর একটা দৃশ্য। এটা হলো সাগরের পাড়ের ছবি। এই যে বিভিন্ন কাক এবং কুকুর, আমার মনে হয় কুকুর তার খাবার খুঁজে নিচ্ছে আর কাকে বিভিন্ন মাছ, মরা মাছগুলো, সমুদ্রে মরা মাছগুলো খুঁজে নিয়ে খাচ্ছে। দেখো কি সুন্দর জোয়ার। এই জোয়ারটা এখন আস্তে আস্তে জোয়ারের বেগ কমে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে পুরা সমুদ্র একেবারে পানিবিহীন হয়ে যাবে, অর্থাৎ কোনো পানি থাকবে না। পুরা মাঠকে মাঠ মনে হবে সাগরে। আমি যখন এসেছিলাম তখন পার পর্যন্ত জোয়ার ছিল। এই 1 ঘন্টার মধ্যে অনেক নিচে দিকে নেমে যাচ্ছে জোয়ার। আর যারা মাছ ধরার কথা তারা মাছ ধরে ফেলছে। তারা বিভিন্ন চিংড়ি, পোনা অথবা বিভিন্ন বারার মাছ তারা কি সুন্দর করে সমুদ্রের গর্ভে, অর্থাৎ সাগরের মাঝখানে তারা বিভিন্ন জাল বসিয়েছে। এটা হলো সাগর পাড়ে বিভিন্ন স্কুলের ছাত্ররা বিকেলবেলা সাইকেল চালাচ্ছে। সাইকেল চালিয়ে এদিক ওদিক তারা যাচ্ছে 3 জন একসাথে। তাই আমি 3 জনকে ভিডিও করেছি। আমার কাছে দৃশ্যটা খুব ভালো লাগতেছে। এটা হলো আকিলপুর সমুদ্র সৈকত, যেটা আমাদের 10 তলা থেকে শুরু করে সোজা জমাদাপাড়া হয়ে যেটা দিয়ে আমরা আসি ওই রাস্তা বরাবর। পার্কটা খুবই সুন্দর। প্রথমে দেখলাম কুকুর, তারপর দেখলাম কাক, এরপর দেখলাম বিভিন্ন স্কুলের ছাত্ররা, এরা সারিবদ্ধভাবে সাইকেল চালিয়ে গেছে। এরপরে দেখলাম বিভিন্ন দৃশ্য আকাশের, পাড়ের এবং জোয়ারের। সুন্দর একটা মুহূর্ত, সকলের কাছে ভালো লাগবে দেখলে।